এবার দেশ জুড়ে বদলে যাচ্ছে আধার কার্ডের নতুন নিয়ম। এবার আধার কার্ডের যে কোনো কাজ আপনি যদি করতে চান তাহলে নূতন ডকুমেন্ট দিয়ে বা নূতন কাগজপত্র দিয়ে আপনাদেরকে করতে হবে। যে সমস্ত কাগজপত্রের লিস্ট অলরেডি আধার কর্তৃপক্ষ কিন্তু দিয়ে দিয়েছে। ধরুন আপনি নূতন আধার কার্ড তৈরি করতে চাইছেন বা আধার কার্ডে জন্ম তারিখ সংশোধন করতে চাইছেন, নাম সংশোধন করতে চাইছেন বা যে কোনো আপনি আপডেট করতে চাইছেন, যেমন অ্যাড্রেস ভেরিফিকেশান বা প্রুফ অফ আইডেন্টিটি, এই ধরনের যে কোনো সংশোধন করতে চান বা আধার কার্ডের যে কোনো কাজ যদি আপনি করতে চান তাহলে এবার নতুন নিয়ম অনুযায়ী এই সমস্ত ডকুমেন্টের আপনার কিন্তু প্রয়োজন পড়বে। এগুলো দিয়েই আপনাকে করতে হবে। আর নতুন নিয়ম অনুযায়ী বর্তমানে কোন কাজের জন্য কোন ডকুমেন্টের প্রয়োজন হবে, কাদেরকে এই সমস্ত ডকুমেন্ট দিতে হবে, সমস্ত কিছু এক এক করে এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, বলা হয়েছে আধারের নিয়ম বদল, নাম, ছবি, ঠিকানা বদলাতে এবার লাগবে এই সমস্ত নথি। রইল 2025-এর তালিকা। তো বুঝতে পারছেন একদম নতুন আপডেট কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। এবার আধার কার্ডের নিয়ম পরিবর্তন হয়ে যাচ্ছে। এবার কিন্তু আগের ডকুমেন্ট নয়, নতুন ডকুমেন্টের লিস্ট প্রকাশিত হয়েছে, সেগুলো দিয়েই আপনাকে আধার কার্ডের কাজ করতে হবে। তো কী কী আপডেট উঠে এসছে দেখুন। বলা হয়েছে আধার কার্ড সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ইউআইডিআই 2025-26 সালের জন্য প্রয়োজনীয় কাগজপত্রের নতুন তালিকা প্রকাশ করেছে। এই তালিকা আধার এনরোলমেন্ট অর্থাৎ নতুনভাবে যারা আধার তৈরি করবেন এবং আধার আপডেট দুটোর ক্ষেত্রেই প্রযোজ্য। তাই যদি আপনি নতুন আধার কার্ড তৈরি করতে চান বা পুরনো কিছু আপডেট করতে চান তাহলে আপনার এই সমস্ত কাগজপত্রের প্রয়োজন পড়বে। তো কোন কোন কাগজপত্রের প্রয়োজন পড়বে বা কাদের ক্ষেত্রে প্রয়োজন পড়বে, তো কাদের ক্ষেত্রে এই নতুন নিয়ম প্রযোজ্য হবে দেখুন। বলা হয়েছে ইউআইডিআই কর্তৃক প্রকাশিত এই আপডেটেড নথির তালিকা নিম্নলিখিত ব্যক্তিদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এক নম্বরেই বলা হয়েছে যারা ভারতীয় নাগরিক তাদের প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু এগুলো লাগবে। বিদেশে বসবাসকারী ভারতীয় নাগরিক যাদের কাছে আধার কার্ড রয়েছে বা ওসিআই কার্ডধারী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে প্রয়োজন হবে। 5 বছরের বেশি বয়সী যে সমস্ত শিশুরা রয়েছে তাদের ক্ষেত্রেও প্রয়োজন হবে। দীর্ঘমেয়াদী ভিসা নিয়ে ভারতে বসবাসকারী ব্যক্তিদের জন্যও অপরিহার্য, অর্থাৎ প্রায় প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু এই ডকুমেন্টগুলোর প্রয়োজন পড়বে। তো কোন কোন ডকুমেন্টের দরকার পড়বে বা কোন কাজের জন্য কোন ডকুমেন্ট লাগবে দেখুন। বলা হয়েছে আধার নতুন তৈরি করা বা আপডেট করার জন্য কি কি কাগজের বা নথিপত্রের প্রয়োজন হবে। ইউআইডিআই 4টি প্রধান প্রমাণের জন্য কাগজপত্র নির্ধারণ করেছে। তো 4টি প্রধান পরিচয় কি? পরিচয় প্রমাণ অর্থাৎ প্রুফ অফ আইডেন্টিটি যেটাকে পিওআই বলা হয়। 2 নম্বরে বলা হয়েছে ঠিকানা প্রমাণ অর্থাৎ প্রুফ অফ অ্যাড্রেস অর্থাৎ পিওএ। 3 নম্বরে বলা হয়েছে জন্ম তারিখের প্রমাণ অর্থাৎ প্রুফ অফ ডেট অফ বার্থ অর্থাৎ ডিওবি। এবং 4 নম্বরে বলা হয়েছে যে সম্পর্কের প্রমাণ অর্থাৎ আপনার সঙ্গে কি রিলেশন রয়েছে তার প্রমাণ হিসাবে আপনাকে কি কি কাগজপত্র দিতে হবে। তো কোনটার ক্ষেত্রে কি কি কাগজপত্র লাগবে দেখুন। প্রথমেই বলা হয়েছে যে পরিচয় প্রমাণপত্র অর্থাৎ প্রুফ অফ আইডেন্টিটি, এর জন্য প্রয়োজনীয় কাগজপত্র পরিচয়পত্র প্রমাণ হিসাবে আপনার প্রয়োজন পড়বে পাসপোর্ট। আপনি চাইলে পাসপোর্ট দিতে পারেন, প্যান কার্ড দিতে পারেন, ই প্যান কার্ড থাকলেও কিন্তু গ্রহণযোগ্য হবে। ভোটার আইডি কার্ড বা ইপিক নাম্বার থাকলেও হবে। ড্রাইভিং লাইসেন্স সরকারি বা পিএসইউ কর্তৃক জারি করা ছবিযুক্ত আইডি কার্ড থাকলেও হবে। এনআরইজিএ অর্থাৎ নারেগা জব কার্ড অর্থাৎ জব কার্ড যদি আপনার থাকে সেক্ষেত্রেও হবে। পেনশনার আইডি কার্ড যদি থাকে সেটাও আপনি দেখাতে পারেন। সিজিএইচএস বা ইসিএইচএস কার্ড থাকলেও হবে। ট্রান্সজেন্ডার আইডি কার্ড থাকলেও কিন্তু আপনারা এই পরিচয়পত্র হিসাবে ব্যবহার করতে পারবেন। আর কি কি বলা হয়েছে দেখুন। বলা হয়েছে যে ঠিকানার প্রমাণপত্র। আবারও আপনাদের কাছে একটা জিনিস পরিষ্কার করে দিই যে এই আধার কার্ডকে কিন্তু আপনারা পরিচয়পত্র হিসেবে ব্যবহার করতে পারবেন না। কিন্তু আধার কার্ডে যদি আপনি আপডেট করেন বা কোনো রকম সংশোধন করতে যান বা নতুনভাবে আধার কার্ড তৈরি করতে যান সেক্ষেত্রে এই সমস্ত ডকুমেন্টের প্রয়োজন পড়বে। দেখুন বলা হয়েছে ঠিকানার প্রমাণপত্র অর্থাৎ প্রুফ অফ অ্যাড্রেস যদি আপনি আপডেট করতে যান এর জন্য প্রয়োজনীয় কাগজপত্র কী কী লাগবে। তো আধারের ঠিকানা আপডেট বা ঠিকানার প্রমাণ হিসাবে বিদ্যুৎ, জল, গ্যাস, ল্যান্ডলাইন ফোনের বিল 3 মাসের পুরনো নয়, ব্যাংক পাসবুক বা ব্যাংক স্টেটমেন্ট, সেই সঙ্গে রেশন কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ভাড়ার চুক্তি রেজিস্ট্রি কাগজে হতে হবে। আর সেই সঙ্গে বলা হয়েছে অর্থাৎ ভাড়ার যে বাড়ি ভাড়ার চুক্তি যদি থাকে সেটা রেজিস্ট্রি করা কাগজে হতে হবে। পেনশন দলিল রাজ্য বা কেন্দ্র সরকার কর্তৃক জারি করা কি বলা হয়েছে বাসস্থানের প্রমাণপত্র ব্যবহার করা যাবে। অর্থাৎ রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার যদি বাসস্থানের প্রমাণপত্র দিয়ে থাকে সেটাও কিন্তু ব্যবহার করতে পারবেন। পাশাপাশি আর কি কি বলা হয়েছে না, আধারে জন্ম তারিখ আপডেট করার জন্য কিন্তু আলাদা আলাদা নথির প্রয়োজন হবে। কি কি বলা হয়েছে স্কুলের মার্কশিট, সঙ্গে পাসপোর্ট, পেনশন দলিল,
যাতে জন্ম তারিখ উল্লেখ আছে, অথবা রাজ্য বা কেন্দ্রীয় সরকার কর্তৃক জারি করা প্রমাণপত্র যাতে জন্ম তারিখ উল্লেখ আছে, অর্থাৎ আপনি চাইলে আপনার ডেট অফ বার্থ ব্যবহার করতে পারেন বা ডেট অফ বার্থের যে সার্টিফিকেট সেটা ব্যবহার করতে পারেন, ইত্যাদি কাগজের প্রয়োজন পড়বে। আর কি কি বলা হয়েছে, আরেকটু আপডেট রয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন বলা হয়েছে কীভাবে বিনামূল্যে এই আধার আপডেটগুলো করতে পারবেন। তো ইউআইডিআই 14 জুন 2026 সাল পর্যন্ত বিনামূল্যে অনলাইনে আপডেটের সুবিধা চালু রেখেছে। আর কিভাবে অনলাইনে আপডেট করা যায় এই নিয়ে কিন্তু আগেই আমরা ভিডিও বানিয়েছিলাম, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো অ্যাকাউন্ট তৈরি করে এম আধার পোর্টালে লগ ইন করুন, পিওআই, পিওএ, পিডিবি বা পিওআর স্ক্যান করা ফাইল আপলোড করুন, প্রয়োজনীয় বায়োমেট্রিক যাচাই বা ওটিপি সুবিধা ব্যবহার করুন। আপডেট সম্পন্ন হওয়ার পর আধার ডাউনলোড করতে পারবেন। তো বুঝতে পারছেন, এবার আধার কার্ডের যে সমস্ত আপডেট বা প্রয়োজনীয় কাজগুলো আপনারা করবেন তার জন্য কিন্তু নতুন করে আধার কার্ডের লিস্ট দেওয়া হয়েছে, যেখানে একাধিক কাগজপত্রের কথা উল্লেখ করা হয়েছে। এগুলো দিয়েই আপনারা আধার কার্ডের কাজ করতে পারবেন, একদম নতুন নিয়ম কিন্তু চালু হচ্ছে। তো এই মুহূর্তে আপনার আধার কার্ড রয়েছে কিনা বা আপনি আধার কার্ডে কোনো কাজ করেছেন কিনা অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ।